সকালবেলা অনেকগুলো তাজা সবজি আমার হাজবেন্ড নিয়ে এসেছিল। আজকের সব সবজিগুলোই অনেক বেশি তাজা ছিল। পছন্দের শসাও ছিল। যেহেতু রোজা রেখেছি তো বাসায় ভাবলাম আজকে গ্রিল বানাবো। তো নিজের পছন্দ মতো বানাবো, কিন্তু সেটা তো একা খাবো না। রমজান মাস, তাই মেয়েকে নিয়ে সন্ধ্যাবেলায় ইফতারিতে গ্রিল আর পরোটা বানালাম। আসসালামু আলাইকুম। আরেকটা ডেলি ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। সুন্দর একটা ভিডিও সকাল থেকেই শুরু করছি। অনেকগুলো চিংড়ি মাছ আনা হয়েছে। আর এই শসাগুলো অনেক বেশি দাম নিয়েছে, তবে খুব মজার ছিল। আর দেখে এত বেশি ভালো লাগতেছিল। আমি তো কাঁচা বাজার আনলে মানে আমার এত বেশি ভালো লাগে দেখতে। আর আমি সঙ্গে সঙ্গে সেই বাজারগুলোকে খুলে আগে সব কিছু দেখি যে ঠিকঠাক আছে কি না। কারণ সবজি বাজার করতে আমার যেমন ভালো লাগে, তেমনি সবজি অনেক পছন্দ করি। আলহামদুলিল্লাহ আজকে সব সবজিগুলোই আমার পছন্দ হয়েছে। মানে আমার হাজব্যান্ডকে সেটাই বলছিলাম। অনেকবার থ্যাংক ইউ বলতেছিলাম। আর বলছিলাম, এত সুন্দর সবজি তুমি আজকে এনেছো। এরপর এই শসাগুলোর মানে একেবারে ফুল এখনও ছাড়েনি, এত সুন্দর শসা ছিল। সাথে বেগুন তো সে আনবেই। তারপর লাউ শাক আনতে বলেছিলাম, সে লাউ শাকটাও এনেছে। তো এতগুলো সবজি একসঙ্গে আনাতে বেশ ভালোই লাগতেছিল। তবে আজকে সব কিছু রান্না করব না, সব কিছু একবারে গুছিয়ে নিচ্ছি। তারপর একটু ভিডিও করতেছিলাম। আর টমেটোগুলো আর শসাগুলো আমি বারবার দেখতেছিলাম। মেয়ে তো নিয়ে শসা খাওয়া শুরু করছে। আর আমি ফ্রিজের যে সবজিগুলো ছিল সেগুলো বের করে পানি ঝরা দিয়ে রেখেছি। আর সাথে করলাগুলোও ছিল অনেক কিছু। তো আজকে যেদিন সবজি বাজার হয় বা অন্যান্য বা মাছ বাজার হয় সেদিন কিন্তু আর কোনো ভিডিও করা হয় না। মানে আসলে অনেক বেশি কাজের চাপ থাকে, তাই আর সহজে করতে পারি না। তো আজকে আর দুপুরে কোনো ভিডিও ক্লিপ নেইনি। বিকালবেলা ইফতারি বানাচ্ছিলাম, মানে আমি রোজা ছিলাম এই আর কি। তো মেয়ে বলল, মা আজকে প্রতিদিন তো সোলামুড়ি খাও বা কোনো দিন খাও না, আজকে একটু পরোটা আর গ্রিল করে দাও। তো বাসাতেই খুব অল্প পরিমাণে মশলা দিয়েই চেষ্টা করেছি। একটু দেখতে মনে হচ্ছে পুড়ে গেছে। আমি যদিও মানে ওভেনে করিনি, আমি ফ্রাই প্যানে করেছি, কিন্তু ভীষণ মজার হয়েছিল। আমার তো বারবার মনে হচ্ছিল কেন এতদিন আমি করিনি, বাসায় এভাবে করে দিলে তো মেয়েটা খেতে পারতো। তো অনেক বেশি মজা লাগছিল। আর সত্যি বলতে পরোটা মাত্র 3টা করেছিলাম, অনেক বেশি করিনি, কারণ সারাদিন রোজা রেখে এত বেশি খাওয়া যাবে না। আর মেয়ের জন্য আর আমার জন্য দুজনের জন্যই করেছি, যেহেতু বাসাতে আমি আর সেই ছিলাম। তো আজকে এটা করার পর মনে হয়েছে এরপরে আর কখনোই বোধহয় আর বাইরে থেকে কিনে এনে খাবো না। এত টেস্টি হয়েছিল, ভীষণ মজা হয়েছিল। এবং অল্প পরিমাণেই করে মশলা দিয়েই করেছি, যাতে কোনো গ্যাস বা শরীর খারাপ না করে। তো তোমরা যারা যারা বাসায় মানে করে খেতে চাও তারা অবশ্যই রেসিপি চাইলে আমাকে কমেন্ট করবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দিও। কে কে এভাবে বাসায় বানিয়ে খাও এবং তোমরা পছন্দ করো অবশ্যই কমেন্টে জানাবে। তো আজকের মতো ভিডিও এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। ধন্যবাদ সবাইকে। চলে আসবো নেক্সট ভিডিওতে।